তো সকলকে মকর সংক্রান্তি এবং পৌষ পার্বণের শুভকামনা জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো আজকে সবার বাড়ি নিশ্চয়ই পিঠে হচ্ছে, এদেশীয় যারা আছো। তো আমাদের বাড়িতে আজকের নিয়ম হলো আজকে পিঠে বা চিতই পিঠে বা সরা পিঠে যে যেটা বলো। তো দেখো বসিয়ে দিয়েছি। এইটা প্রথম যেটা হয়েছে এটা ফেটে গেছে, মানে আরাধ্যা এসে ভেঙে দিয়েছে। তো এটা অগ্নিদেবকে দিয়েছি, প্রথমটা নুন ছাড়া এটা, আর কালকে এটা জলে দিয়ে দেবো। প্রথমটা ওরকম ভগবানকে নিবেদন করতে হয়। আর এইখানে দেখো চাল, সেদ্ধ চাল আছে, সেদ্ধ চালের সাথে একটু গোবিন্দভোগ চাল মিশিয়ে বেটে নিয়ে গরম জলে এরম গুলে নিয়েছি। দিয়ে প্রথমটা ঠাকুরকে দেবো বলে নুন দিইনি, বাকিটা নুন দিয়ে এরকমভাবে ভালো করে ফেটিয়ে নিয়েছি। দিয়ে একটা একটা করে করছি, অনেকটা সময় লাগে, প্রায় সারা সন্ধে লাগে। তো এত কটা হয়ে গেছে দেখো, এরকম ন্যাংরা জড়িয়ে রেখেছি, রাত্রেবেলা যখন সবাই খাবো নইলে ঠান্ডা হয়ে যাবে। এই দেখো একদম সফট, ঠিক ইডলির মতো। এই এখন ন্যাংরার ভেতরেও অনেক আছে, এগুলো মানে অনেকক্ষণ ধরে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে এত কটা হতে এগুলো। আর এই একটা সরা কিনে এনেছি বা ছাঁচ কিনে এনেছি, এটা আমি অনেক বছর ধরে ইউটিউবে দেখি ওই ভিডিওয় যে এরকম ছাঁচ আমাদের এখানে সাধারণত পাওয়া যায় না। তো দেখো কালকে আমি এক জায়গায় গিয়েছিলাম, তো রাস্তায় দেখি এরকম বিক্রি হচ্ছে, তো নিয়ে চলে এসেছি সঙ্গে সঙ্গে। একটু অসুবিধা হচ্ছে আমার এগুলো করতে, এইটাই তো প্র্যাকটিস আছে। এবারে দেখো হয়ে গেছে, যতবার এরম নামাবো এরম জলে ডুবিয়ে রাখতে হবে সরাটা। আর এটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে কিন্তু আপনি থেকেই উঠে যাবে, আরেকটু এটা সেদ্ধ হবে। দেখো পুরো উঠে গেছে, এই ওপরটা দেখো কাঁচা কাঁচা আছে। তো আর একটু সেদ্ধ হোক, তোমাদের দেখাবো বলেই ঢাকনিটা তুললাম। আর করেছি রাত্রেবেলা রসবড়ার গুড়ের রসবড়া। আর চিতই বা আজকে পিঠেটা এই যে ঝোলা গুড় বা নলেন গুড় যাই বলো, এটা এনেছে, এইটা দিয়ে গরম গরম খাওয়া হবে। তো তোমাদের বাড়ি কি কি পিঠে হচ্ছে কমেন্ট করে জানিও কিন্তু। দেখা হবে আবার পরের ভিডিওতে।